ওদেরকে জিজ্ঞাসা করলাম, দেশের দেশি ভাষাতে যখন জিজ্ঞাসা করলো, এরা তখন ভাইয়ে গুতা মারামারি করছে। বড় ভাই ইহুদা অন্য ভাইগুলোকে গুতা মেরে বলছে, এর আওয়াজটা মনে হচ্ছে ইউসুফের মতন লাগছে। আর এর মানে আমাদের কেনানের ভাষায় যখন কথা বলছে তখন মনে হচ্ছে এটা ইউসুফ। এরা বলছে, দাদা তোমার মন পেট খারাপ না মাথা খারাপ না কি খারাপ যে ইউসুফ কি বেঁচে আছে দুনিয়াতে? ও তো মরে গেছে। আর বলছে এটা ইউসুফ। বলছে দেখ তোরা বিশ্বাস কর আর না কর যতই কর, এটা কিন্তু ইউসুফ। ওরে লক্ষ্য করে থাকো ইউসুফ লো এটা। বললে ঠিক আছে। এবার যখন দেশের দেশি ভাষায় জিজ্ঞাসা করলো, বলল কি যে দেশি ভাষায় পুছ করলো তোমাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি কেনান। বলে তোমরা জাতিতে কি? বললে জাতিতে আমরা মুসলমান। তোমাদের পেশা কি? বললে পেশা হচ্ছে আমাদের সাবানি। আর তোমরা তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আমরা নবীর বেটা। বলছে আমরা একই বাবার 10 ভাই, আমরা একই বাবার 10 ভাই। আর এক ভাই বলছে তোকে কথা কর ঢং নাই তো তুই কথা কেনে কহিস? বলছে কেনে? বললে আরে 11 ভাই, তো 11 ভাইয়ের কথা বল, 10 ভাইয়ের কেনে বলছিস? আর এক ভাই বলছে তোকে কথা কর খুব ঢং হইল, আমরা অরিজিনালে 12 ভাই, তো তুই 11 ভাইয়ের কথা কেনে বলছিস? আর এক ভাই বলছে যে আরে ওটা তো মরে গেছে ইউসুফ, তোকে গন্দিতে কেনে লিখিত? ওরাই টক বয় শুরু করে দেয়, তর্ক করা করে। ও মরে গেছে তুই সুখা গন্দিতে কেনে লিখিত? তো এরা বলছে যে অরিজিনাল কহ 11 ভাই। ইউসুফ আলাইহিস সালাম বলছে তোমাদের কথা আমি বুঝতে পারি না, তোমরা একজনের কথা বলো আমার সাথে। তোমরা বললে যে আমরা একই বাবার 10 ভাই, তোমরা অরিজিনাল কথা একজন বলো তো কে বলছো? 14 জনা বললে হবে না, একজনে বলো। এবারে একজন বলছে শোনেন বাদশাহ আমি বলছি। বললে কি? বললে অরিজিনাল আমরা একই বাবার 12 ভাই ছিলাম, কিন্তু এখন বর্তমানে একই বাবার আমরা 11 ভাই আছে। আমার একটা ছোট ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। ওকে বাঘে খেয়ে নিয়েছে, আমরা বকরি চড়াতে গিয়েছিলাম, মাঠের মধ্যে ওকে বাঘে খেয়ে নিয়েছে ইউসুফকে। এখন আমরা অরিজিনালে 11টা ভাই আছে। তো 11টা ভাই আছে। ইউসুফ আলাইহিস সালাম বলল তোমরা গন্তি করে আমাকে দেখাও তো কয়টা ভাই আছো? গন্তি করছে 10 ভাই। বলে আর এক ভাই কই? বললে যেদিন থেকে ইউসুফকে বাঘা খেয়েছে আমার ভাই বেনিয়ামিনকে আমার বাবার কাছে রাখছে। আমার বাপ যেন ইউসুফের কথাটা ভুলে থাকে, ওই জন্য বেনিয়ামিনকে সব সময় আমার বাবার কাছে বসে রাখছে। বলেন তো বাদশাহ কার ছেলে এমন মরে না? আমার ভাই ইউসুফ না হয় মরে গেছে, তো আমার বাবা কেঁদে কেঁদে বাড়িটাকে শোকের বাড়ি করে দিয়েছে। সব সময়ের জন্য আমার বাবা কাঁদছে। কার ছেলে মরে না বলুন তো? কেন কাঁদবে আমার বাবা এত করে? মাঠের মধ্যে একটা শোকের ঘর তৈরি করেছে, সব সময় বাবা কাঁদছে ইউসুফ হাই ইউসুফ হাই ইউসুফ করে, খালি ইউসুফ ইউসুফ করে কেঁদে কেঁদে আমার বাবার চোখে ঘোলা মেরে দিয়েছে। আমার বাবা দেখতে পায় না, আমাদের বাড়িটাকে বরবাদ করে দিয়েছে ইউসুফ। ইউসুফ বাপের কথা শুনে ওর ভিতর ফেটে গেল একবারে। আমার বাবা আমার জন্য এত কাঁদছে, এটা একটা দুঃখের কথা নয় যে ভাই? ভিতর ফেটে গেল ইউসুফের। দে বলছে শোনো আমার মানে তোমার বাবা এত কাঁদছে, আচ্ছা ইউসুফ ছেলেটা ভালো কেমন ছিল? ইউসুফ বলছে আগে একটু যাচাই করে দেখি তো যে এরা অরিজিনালের ভালো হয়েছে না এখনো দুশ্মনী করছে। বলছে আচ্ছা ইউসুফ ছেলেটা কেমন ছিল বলো তো? এক ভাই বলছে কি বলবো বাদশাহ, আমার ভাই ইউসুফটা খুবই ভালো ছিল। আর এক ভাই বলছে ভালো ছিল, দেখতে খুব সুন্দর ছিল। আর এক ভাই বলছে বাদশাহ কি বলবো আমার ভাই ইউসুফের কথা, যেমন দেখতে সুন্দর ছিল আর বুদ্ধি জ্ঞান তেমন ভালো ছিল, খুবই ভালো ছিল ভাইটা। ইউসুফ আলাইহিস সালামের মনটা হলে এরাকে ক্ষমা করে দে, পরিচয় দিয়ে দি চিনহার করে। ইউসুফ আলাইহিস সালাম মনটা হয়ে ফের বললো না এখন এরাকে শর্ট করে চিনহার দিব না, আরও কিছুদিন যাক। এইবার তখন বলল যে দেখো তোমরা এগুলো মিথ্যা কথা বলছো, তোমাদের চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে তোমরা গুপ্তচোর, দিনের বেলা দেখে যাবে আর রাতের বেলা এসে তোমরা চুরি করে নিয়ে যাবে। ইউসুফের আরো 10 ভাই তখন বলছে বাদশাহ ফালতু কথা বলবেন না বাদশাহ, আমরা নবীর বেটা জীবনে কোনোদিন চোর হতে পারে না। আমার বাপ নবী, আমার দাদু নবী, আমার পদ্দাদো নবী, নবীর খানদান কোনোদিন চোর হতে পারে না, আমরা চোর নয়। বলে তোমরা যখন চোর নও তো তোমরা প্র্যাকটিক্যাল আমাকে গন্তি করে দেখো কয় ভাই? বলে আমরা 10 ভাই। তো আরেকটা ভাই কই? বলে বাবার কাছে আছে। বাবার কাছে আছে, বলে ওকে আনতে হবে।
যতক্ষণ আমাকে আইনে না দিবা আমি বিশ্বাস করব না যে তোমরা 11 ভাই, তোকে আইনে দিতে হবে। তারপরে যখন তোমরা চলে আসবো ওকে লিয়া, তখন তুমি তো আমাকে দেখছো তোমরা কিরম করে টিফিন খিলালাম, আর বস্তা ভরে ভরে চেল দিলাম, আটা, বাদাম, কুর্থি, কালাই, খেসাড়ি, আর সব আটা, ছাত্তু, চাল, তুরি, তরকারি, মাই মশলা যা লাগে সব ভরে ভরে দিলাম। ওয়ালাম্মা জাহাজাহুম বেজাহাজিহিম কালা তাউনিবে আখিল্লাকুম মিনাবেকুম আলা তারাউনা আন্নি উফিল কাইলা ওয়া আনা খায়রুম মিনাল মুনজিলিন। আমাকে তো দেখলে তোমাদেরকে বস্তা ভরে ভরে থালি ভরে ভরে দিলাম, আর আমি মেহমানদারি করালাম, কত তোমাদের সম্মান করলাম। তোমার ছোট ভাইটা বেনিয়ামিনকে যদি আমার কাছে নিয়ে এসো, আমি তোমাদেরকে আরও বস্তা ভরে দেব, আরও সামান দিব, বেশি বেশি করে সামান দিব, কিন্তু তোমরা আমারও ওই তোমার ভাইটাকে আনতে হবে। এরা বলছে ঠিক আছে, এবার গেলে নিয়ে চলে আসবো। ইউসুফ আলাইহিস সালাম বলছে আচ্ছা বানহা বকরি ছেড়ে দাও, হুর হুর করলে আর ধরা দেবে না। একটা ভাই এখানে জমা থাকো, বন্ধ থাকো, যতক্ষণ তোমার ছোট ভাইটাকে না এলে আসবে ছাড়বো না। তুই সে ব্যাপার তো খারাপ। এরা বলছে বড় ভাই ইহুদাকে বলছে তুই থেকে জানা, হ্যাঁ তোর মাথা খারাপ, আমি বাপের বড় বেটার আমি থাকবো, মাঝিল কাকে রাখ। মাঝিল কাকে যখন বলেছে তখন মাঝিলকে সামাউন বলছে যে আমি বাপের মাঝগোল বেটার আমি থাকবো, কেদারকে রাখ সাঁঝিল কাকে। সাঁঝিলকে বলছে মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে, আমি বাপের সাঁঝগোল বেটার আমি থাকি নাকি? কেউ রাজি হয় না, 10 ভাইয়ের মধ্যে কেউ রাজি হয় না। কেউ যখন রাজি হলো না, ইউসুফ আলাইহিস সালাম বলল তোমরা লাটারি করো, যার নাম লাটারিতে উঠে যাবে ওকে রাখতে হবে, এখানে জমা থাকবে, যতক্ষণ তোমার ওই ভাইটাকে না আনবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এইবার তখন করলো কিরে ভাই, লাটারি যেমন করলো নাম উঠে গেল মেজো ভাই সামাউনের, ম্যাজিক্যাল ভাইয়ের নাম উঠে গেল সামাউনের। সামাউনকে ইউসুফ পুলিশকে অর্ডার করলে নিয়ে যাও, লোকাপে ঢোকাও, পটাম করে বন্ধ করো, ধরে এলে চলে গেল। সামাউনকে লোকাপে ভরে দিল। এরা 9 ভাইকে বললো তোমরা বাড়ি চলে যাও। এরা 9 ভাই মানে আনাজ নিয়ে সামান নিয়ে এরা বাড়ি চলে গেল। সামাউনকে লোকাপে বন্ধ করে চাবি ইউসুফের হাতে এনে দিয়ে দিল, চাবি নিয়ে আছে। এবার করেছে কিরে ভাই, কিছুক্ষণ পরে ইউসুফ আলাইহিস সালাম রুলাটখানে তেল টেল মাখিয়ে রুলাট নিয়ে ঢুকলো, যে ইউসুফ মানে সামাউনের পাছা গরমাবো, খানিক ওকে রপটাবো। এটাই ভাই সব থেকে খাতারনাক হারামি, এটাই ভাই বেশি জুলুম করেছে, আমার উপর অত্যাচার করেছে, এটাই ভাই ভাইটির মধ্যে সব থেকে হারামি হলো মাইজগল ভাই সামাউন। তো একে গরমাবো। রুলাট নিয়ে যখন ঢুকেছে রে ভাই, যখন ওর ঘরে গেছে রুলাট দেখে তো আর পাছা খালি হাওড়া হুগলি শুরু করে দিয়েছে, যে দিবে। দারোগা যদি রুলাটলে ঢুকে লোকাপে তো হাগড়া মানে হাওড়া হুগলি করবে না? হ্যাঁ, ওই একটা বাঘ করেছে কি মানে শিকার ধরছে, তো একটা শিয়াল দূর থেকে খাড়িয়ে দেখছে, তো বাঘে যে শিকার ধরছে, তো বাঘ যে শিকার ধরতে গেছে, তো বাঘ নিকে সঁতে করে গেছে ওর বাড়িকে দিয়ে, তখন একটা মন্ত্র পড়ছে। বাঘ কি মন্ত্র পড়ছে? বাঘ খুব রেগেছে দিয়ে তখন ওর বাঘনিকে বলছে এই বাঘনি আমার মোচ কাড়া কাড়া হয়েছে, বলছে হ্যাঁ মোচ কাড়া হয়ে গেছে। নেঞ্জখানটাকে করে চেড়ে লেছে, তো নেঞ্জখানকে চেড়ে লেগেছে আমার নেঞ্জ খাড়া হয়েছে, কোছে হ্যাঁ নেঞ্জও খাড়িয়ে গেছে। তা বাঘ কোছে আর পাছাখানে এরকম করছে, কোছে হ্যাঁ পাছাও এরকম করতে লেগেছে। কোছে আও এটা ধরলে একটা গরুকে মারলে আছাড়, গরুটাকে ফেলে দিয়া আর টুটি কেটে দেওয়ার রক্তখানি চপচপ করে খেয়ে বাঘ ধুম খেয়ে চলে আলো। শিয়াল দূর থেকে খাড়িয়ে দেখছে, কইছে বাপরে মন্ত্র তো শিখে নিল, আব আমিও বড় বড় বলকে ধরো পেছড়ে দেবো, খেয়ে নেবো। তখন শিয়ালনিকে ডেকে নিয়ে চলে গে, শিয়ালনিকে ডেকে নিয়ে যায়। তখন কী করেছে জানেন? শিয়ালনিকে কইছে আমি যেটা মন্ত্র পড়বো তুই খালি জবাব দিবি। কইছে হ্যাঁ ঠিক আছে কো। এবার খুব মোচ ফরকে কইছে শিয়াল মোচ কাড়া কাড়া হয়েছে, তো শিয়ালনি কইছে হ্যাঁ মোচ তোমার কাড়া কাড়া হয়ে গেছে। তো মোচ কাড়া হয়ে গেছে, দেখ নেঞ্জকে চেড়ে লে শিয়াল, কইছে নেঞ্জ খাড়া হয়েছে, কইছে হ্যাঁ নেঞ্জও খাড়িয়ে গেছে। দেখো স্যার পাছাখানটা দেখতো এরকম করছে কি না, কইছে হ্যাঁ পাছাও এরকম করতে লেগেছে। তখন ই কইছে ও করে একটা খুব তাগড়া এঁড়া, আবার শিং ছই আছে বড় বড়, এঁড়াটাকে যে যেমন ধরতে গেছে এঁড়া মেরেছে কান্নি শিয়ালের ভুঁড়িতে লেগে, ভুঁড়ি বাইরে দূরে যা পড়ে গেছে, দেওয়া তো ভুঁড়ি বাইরে গেছে, ও তো হাত পা ছেড়ে দেয় শিয়াল। এবার শিয়াল নি কইছে তোমার পাছাখান তো এখন এরকম করছে হলো, মানে একটু আগে এরকম করছে হলো, এখন খালি এরকম করছে। তো শিয়াল কইছে শালা পাগলে আর জান চলে যা, তুই এরকম করছিস আগে আর কী করছিস। তো ওইরকম সামাউনের পাছা খালি এরকম করছে, আল্লাহ রুলাটলে ঢুকলো দিবে লাগছে। জিবরাইল আলাইহিস সালাম লোকাপে চলে আসলো, লোকাপে এসে জিবরাইল আলাইহিস সালাম বলল মানে ইউসুফকে, এই ইউসুফ
আল্লাহ আমাকে বলে পাঠালো মুসিবতের সময় জীবনে কোনোদিন বদলা নিবে না, দুঃখের সময় বদলা নিতে হবে না। কোনো মানুষ যদি দুঃখে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কোনো রকমের বালা ওর উপরে চলে আসে, তুমি ফাঁক পেলে ওকে তুমি আর ওর উপরে জুলুম করিও না। দুঃখের সময় বদলা নিও না। তোমার যদি রাগ থাকে, দুঃখের সময়তে বদলা নিতে যেও না। তুমি এখন মারতে পাবে না, ওরা খেতে পায় না, ওদের দিন চলে না, অভাব অনটনে দিন যাচ্ছে। তোমার দেশে সাহায্য নেওয়ার জন্য, ভিক্ষা করার জন্য তোমার দেশে এসেছে, আর তুমি এখন দুঃখের সময় ওকে মারবে, বদলা নিবে। তুমি খবরদার বদলা নিতে পাবে না। জিবরাইল যেমন বলল, ইউসুফ আলাইহিস সালাম তখন লোকাপ থেকে বেরিয়ে গেল, ওই ঘর থেকে বেরিয়ে তালা মেরে দিল, চলে আসলো। এরা 10 ভাই বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে তখন করেছে কি, ওই বস্তাগুলো, আনাজের বস্তাগুলো সব যখন খাদ্য খাবারগুলো নামালছে, আর ইয়ারাকে বলছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বেটা রে তোমরা তো মিশর গেছিলা, আমার ইউসুফের কোনো খবর পেয়েছো? ই বলছে, আব্বা তোমার পেট খারাপ না মাথা খারাপ? বলে, কেন রে বেটা? বলে, ইউসুফ কখন মরে গেছে আর এখনও ইউসুফ ইউসুফ করছে, ইউসুফের খবর পাবো মানে? কোচ আচ্ছা বল, ওই দেশের বাদশাটা তোর সাথে কেমন ব্যবহার করলে বেটা? বলে, আব্বা ওই দেশের বাদশাটা এত ভালো যে আব্বা যাইতে মাত্র আমাদেরকে টিফিন খেলালো, ফল ফ্রুট খেলালো, আর সুদা করে খাবার দিল, থাকার জায়গা দিল, কত ইজ্জত সম্মান করলো। আর আমাদের দেশের ভাষায় কথা বলছে, কিনানের ভাষায় কথা বলছে, আর একবারে ঢ্যাঁড় বাংলায় কথা বলছে, দেশি ভাষাতে কথা বলছে। আর এত সুন্দর মানে ভাষা, মানে একবারে এত ভালো ব্যবহার বলার শেষ নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটা রে তোমরা যতই করো যাই বলো না কেন, ওটাই হচ্ছে আমার বেটা ইউসুফ। তার মানে ইউসুফ কেনানের ভাষায় কথা বলছে, দেশের ভাষায় কথা বলছে, আর সবারই বাপের কথা, মার কথা, 14 গোষ্ঠীর কথা জিজ্ঞাসা করছে, তার মানে ওটাই ইউসুফ। এর আগে ধরা বলা করে থাকো, তোমার খালি তোমার ইউসুফ তোমার মনে লেগে আছে, খালি ইউসুফ ইউসুফ করছো, ওটা ইউসুফ লয়। এবার তখন বলছে, ঠিক আছে বেটা, এইবার বস্তা যদি আজ এড়েছে তো বস্তার মধ্যে বদ না, কাঁসার গিলাস, কাঁসার বাটি, কাঁসার কচুন, কাঁসার হাতা, সব খালি সামান হড়হড় করে বেরিয়ে চলে যাচ্ছে, আর খাওয়ারও বাইরেছে। এবার বললে, আব্বা বাদশাটা কত ভালো দেখলে, জিনিস ঘুরিয়ে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বললো, বাবারে তোমরা কি বলেছিলে আমরা নবীর বেটাকে বলেছো? বলছে, হ্যাঁ বলেছি আমরা নবীর বেটা। বললে, ওই লেগে তোমরাকে চেক করেছে, এই সামানটি আবার নিয়ে যাও, আর নিয়ে যা তুমি বাদশাকে দিয়ে দাও। বাদশার হাতে দিয়ে দিবে না তো বাদশা তোমাদেরকে অবিশ্বাস করবে, দুবারা মাল আনতে গেলে আর জিন্দগিতে তোমাদেরকে মাল দিবে না, তো যাও বাবা নিয়ে যাও। বললে, আব্বা আমরা তো যাব, কিন্তু আমার মেজো ভাই সামাউনকে ওখানে রেখে এসেছে, আমার ছোট ভাই বেনিয়ামিনকে যতক্ষণ না পাঠাবেন, বেনিয়ামিনকে না নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু সামাউনকে ছাড়বে না। ইয়াকুব আলাইহিস সালাম বলল, না বাবা আমার বেনিয়ামিনকে যেতে দিব না, আমার ইউসুফকে তোমরা ছলনা করে নিয়ে গিয়েছিলে, কত ফুসলে, হাত ধরা পা ধরা ব্যাগাত্তা করে, আর মাঠে লে যে তোমরা মেরে ফেলেছ না, বাঘকে খিলিয়ে দিয়েছ, আর জীবনে পাইনি। আমার বেনিয়ামিন কাজ নিয়ে যাবা, আর তোমরা মেরে ফেলে দিয়ে বলবা যে একো বাঘে খেয়েছে বা কী হয়েছে না হয়েছে, একটা আঞ্জাম কোনো একটা তহমত লাগিয়ে দিবে, এরকম হয়ে গেছে, আর আমার বেনিয়ামিনকে আমি যেতে দিব না। এরা 10 ভাই বলছে, আব্বা আপনি পঠে দেন, আর হেফাজত করব, দেখাশোনা করব, রক্ষণাবেক্ষণ করব, আমরা কোনো চিন্তা নাই। ও ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব, আমরা তার রক্ষণাবেক্ষণ করব আব্বা। এবার যখন সহগ করতে লাগলো, বলে, আব্বা যদি না পাঠান তো সামাউনটাকে মেজগুল ভাইকে ছাড়বে না, পটিয়ে দেন। ফুসলা ফেসলা বাপকে রাজি করলো, বেনিয়ামিন গেলে চলে গেল। চলে যখন গেল, যাওয়ার পরে যখন পৌঁছে গেল, ইউসুফ আলাইহিস সালাম দেখলে যে হ্যাঁ বেনিয়ামিন গেলে এসে, ওকে লোকাপ থেকে বের করে দিল সামাউনকে। এটা ফের ওরা 11 ভাই হয়ে গেল। 11 ভাই যখন হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম বলল যে তোমরা নিজের মার পেটের যারা ভাই আছো, নিজের মার, বাপ তো একটাই, তো নিজের মার পেটের যারা ভাই আছো, দুজনা করে একটা জোড়া জোড়া ঘরে খেতে বসো। এইটা রুমে 2 ভাই, এই রুমে 2 ভাই, এই রুমে 2 ভাই, এই রুমে 2 ভাই, 2 ভাই 2 ভাই করে বসো। এরা 10 ভাই 5টা রুমে বসে গেল, আর বেনিয়ামিন একা একটা রুমে বসে আছে রে ভাই, একা একটা রুমে বসে আছে বেনিয়ামিন, কিন্তু খানা খাচ্ছে না, বসে বসে কাঁদছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনের ঘরে গিয়া দেখছে বেনিয়ামিন খানা খাই না, বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম বলল, বেনিয়ামিন তুমি কাঁদছো কেন, কি হয়েছে, তুমি কেন কাঁদছো? বেনিয়ামিন বলল, সোনার বাদশা
পৃথিবীতে আমরাও দুটা ভাই এসেছিলাম বাদশা, এক মার পেটের আমরা দুটা ভাই ছিলাম বাদশা। আমার ভাইয়ের নাম ছিল ইউসুফ বাদশা। আমার 17 ভাইয়েরা মাঠে বকরি ছাগল দুম্বা বেড়া চড়াতে নিয়ে গিয়ে আমার ভাইটাকে মেরে ফেলেছে না কি করেছে আল্লাহ জানে। আমার ভাই তখন থেকে আর জীবনে ফিরে আসেনি বাদশা। আমি এই জন্য কাঁদছি বাদশা, যদি আমার ভাই ইউসুফ পৃথিবীতে বেঁচে থাকতো বাদশা, আজকে আমরা দুটা ভাই একসঙ্গে বসে করে খেতাম বাদশা। আমার ভাইয়েরা জোড়া জোড়া সবটি 10 ভাই বসে গেছে 5টা রুমে। আমার মার পেটের ভাই পৃথিবীতে নাই বাদশা। আমার ভাইয়ের জন্য আমার খাবার গুলা পেটে যায় না বাদশা। ইউসুফ আলাইহিস সালাম মুখের নিকাব খানাকে উল্টা দিল, মুখটা যেমন উদাম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের মুখ কান দেখে বেনিয়ামিন পিছনে উল্টে পড়ে গেল, আর উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম তার চোখে মুখে পানি ছিটাল, বাতাস করতে লাগলো। কিছুক্ষণ পরে বেনিয়ামিনের জ্ঞান ফিরল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রে বেনিয়ামিন, আমি ভাবতে পারিনি যে তোর অল্প বয়সে তোকে মির্গির রোগ ধরেছে। তোকে মির্গির রোগ আছে রে বেনিয়ামিন। বেনিয়ামিন বলছে, শুনেন বাদশাহ, আমি নবীর বেটা, আমাদেরকে মির্গির রোগ স্পর্শ করতে পারবে না, মির্গির রোগ আমাদেরকে ছুঁতে পারবে না বাদশাহ। বললে, তাহলে তুই কেন পড়ে বেহুশ হয়ে গেলি, অজ্ঞান হয়ে গেলি? বেনিয়ামিন বলছে, শুনেন বাদশাহ, আমি যখন ছোট ছিলাম বাদশাহ, আমার ভাই ইউসুফের মুখখানা আমি দেখেছি বাদশাহ। সেম টু সেম আপনার মুখখানার সাথে মিশাল মানে বদল করা যাবে। আপনার মুখ আর আমার ভাইয়ের মুখ, ইউসুফের মুখ মনে হচ্ছে একটাই মুখ। আমি এই জন্য আপনার মুখখানা দেখা পড়ে বেহুশ হয়ে গেলাম বাদশাহ। ইউসুফ বললা, রে বেনিয়ামিন, তুই কাঁদিস না রে ভাই, আমি ইউসুফ রে বেনিয়ামিন। আবার বেনিয়ামিন অজ্ঞান হয়ে উল্টা পড়ে গেল। আবার চোখে মুখে পানি দিয়া যখন বেনিয়ামিনের জ্ঞান ফিরে আসলো, এবার বেনিয়ামিনের চোখে মুখে পানি দিয়ে যখন জ্ঞান ফিরল, দু ভাই গলা ধরাধরি করে লাগলো কান্দে। বলে, দাদা। ও বলে, ভাই। দু ভাই অনেকক্ষণ ধরে কানাকাটা করলো, আর কানাকাটা করে দু ভাই অনেকক্ষণ ধরে কাঁদলো। কেঁদে দু ভাই কি করলো? ইউসুফ বললে, রে বেনিয়ামিন, তুই বসে খানা খা। আমার ভাইরা আমার উপরে কত জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি কথাগুলো তোকে বলছি, তুই শুন রে ভাই। এবার বেনিয়ামিন খেতে লাগলো। ইউসুফ বলতে লাগলো, রে বেনিয়ামিন, আমার ভাইরা আমাকে বকরি ছাগল চড়াতে মাঠে নিয়ে আসলো, আমাকে এক ভাই উটের ওপর থেকে ভাদাম করে ফেলে দিল। উট, দুম্বা, ভেড়া, বকরি, ছাগল সব তাড়াতে লাগলো। মাটির মধ্যে গিয়া সবাই আমাকে চোর মারা করে সবাই ঘেরা ঠাটাতে লাগলো। মারতে 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 আমাকে সবটি ভাই মেলা আমাকে ঠাটালো। লাস্টে বড় ভাই ইহুদা আমাকে বাঁচালো। এরা এখান থেকে নিয়ে গিয়ে আমাকে কূপে ফেললো। কূপ থেকে মালিক বিন জিগার উঠিয়ে নিয়ে গেল। আমার 10 ভাই আমাকে আবার মেরে মালিক বিন জিগারের কাছে বিক্রি করে দিল 9 টাকাতে।
মালিক বিন জিগার নিয়ে যে মিশরে বিক্রি করলো। আজিজ মিশর আমাকে কিনে নিলাম। আজিজ মিশরের বাড়িতে থাকলাম। জুলেখা আমার প্রেমে পাগল হয়ে গেল। আমি যখন তার প্রেমে সাড়া দিলাম না, জুলেখা আমাকে জেলে বন্দি করলো। 7 বছর জেল খাটলাম রে বেনিয়ামিন। 7 বছর জেল খাটার পরে তখন আমি বাদশা রাইহান আমাকে জেল থেকে ছুটালো। আমাকে খাদ্যমন্ত্রী বানালো, আমাকে প্রধানমন্ত্রী বানালো। আমি এখন দেশের খাদ্যমন্ত্রী প্লাস প্রধানমন্ত্রী। তো আমি এখন এই যে দেখে কত কষ্ট করে এই জায়গাতে এসেছি রে ভাই। এবার তার বাবার কথা, মায়ের কথা, সবারই কথা জিজ্ঞাসা করলাম। দে বলল, দেখ আমি তোকে যে করে হোক তোকে আমি রাখবো, কিন্তু তুই কোনোই কথা বলবি না, তুই খালি চুপ থাকিস। দিয়ে এবার করলো কি, বেনিয়ামিনের বস্তাতে পানির কাটোরা ভরে দিয়ে, বাটি ভরে দিয়ে, মুখ বেঁধে দিয়ে উঠে চড়িয়ে দিল। বুঝতে পারলেন? তো যাই হোক ভাই,